আপনার ফোনটি ব্যবহার করার 5 মিনিটের মধ্যে যদি আপনার ফোনটি গরম হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসটি করলে আপনার ফোনটিতে 80 ভাগ গরম হওয়া কমিয়ে দিবে। তো কিভাবে এই সেটিংসটি করবেন, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন সর্বপ্রথম আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে আপনার ফোনের জিমেলের লোগোটি। আপনি কি করবেন, এই জিমেলের লোগোর উপর টাচ করে দিবেন। এই জিমেলের লোগোর উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সেটিংস। আপনি এই সেটিংসে ক্লিক করে দিবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরমেন্স। তো আপনি কি করবেন, এই লেখাটার উপর টাচ করে দিবেন। এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে অটো আপডেট অ্যাপস। আপনাকে সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেট ওভার ওয়াইফাই অনলি, এটা কিন্তু অন করে দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পারবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা কিন্তু অন অফ করে দেওয়া আছে। তো আপনি এখানে কি করবেন, এই টিকমাটা এখানে দিয়ে দিবেন। টিকমাটা এখানে দিলে কি হবে, এখানে আপনার ফোনের অটো আপডেট এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি যখন ইন্টারনেট অন করেন তখন কিন্তু যে অ্যাপগুলো আপডেট চায় সেটা কিন্তু অটো আপডেট নিতে শুরু করে। এর জন্য কি হয়, আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করার সাথে সাথে আপনার ফোনটি গরম হয়ে যায়। তো এই জন্য আপনি কি করবেন, ডোন্ট অটো আপডেট এটাতে টিক মার দিয়ে দিবেন, এই যে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি এখন কি করবেন, এই যে জেনারেল দেখতে পাচ্ছেন, আপনি জেনারেলে ক্লিক করে দিবেন। জেনারেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস। তো এখানে কিন্তু এটা কিন্তু অফ করে দেওয়া আছে, দেখেন এটা কিন্তু অফ করে দেওয়া আছে। আপনি কি করবেন, এটা অন করে দিবেন। ঠিক আছে, এটা অন করে দিলে কি হবে, এখানে আপনার ফোনটি আপনি অনেকদিন যাবত একটি অ্যাপ আপনি ইনস্টল করে রেখেছেন, আপনি অ্যাপটিতে কোনো কাজই করেন না। তো আপনি কি করবেন, যখন এটা অন করে রাখবেন তখন ওই অ্যাপটি আপনি দীর্ঘদিন ব্যবহার না করার ফলে এটা ওই অ্যাপটি আর্কাইভ হয়ে যাবে, অর্থাৎ ওই অ্যাপের যে ব্যাকগ্রাউন্ডে যে ইন্টারনেটটা কাজ করবে সেটা আর করবে না। ঠিক আছে, তার ফলে আপনার ফোনটি আর গরম হবে না। এটা আপনি অবশ্যই অন করে রাখবেন। তো এটা অন করে রাখার পর এখন আপনি ব্যাগে আসবেন, এই গুগল প্লে স্টোরে এই দুটোই কাজ। তারপর আপনি কি করবেন, ব্যাগে আসবেন, আসার পর আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখন এখানে আপনাকে কি করতে হবে, এখানে সরাসরি আপনি সার্চ করবেন, অথবা আপনি এখানে ফোন অ্যাবাউটে চলে আসবেন। এই যে ফোন অ্যাবাউটে চলে আসবেন, আসার পর আপনি কি করবেন, এখানে যে ওএক্স ভার্সন দেখতে পাচ্ছেন, ওএক্স ভার্সনে আপনি এখানে ডবল 7 বার ট্যাপ করে দিবেন, অর্থাৎ 7 বার ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি আবার সার্চ করবেন। এখানে সার্চ করবেন কি লিখে, ডেভেলপার লিখে সার্চ করবেন। ডেভেলপার লিখে সার্চ করার সাথে সাথে দেখেন ডেভেলপার অপশনটি চলে এসেছে। আপনি এই যে ডেভেলপার অপশন লেখা আছে, তো আপনি এই লেখাটার উপর টাচ করে দিবেন। ডেভেলপার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে আসতেই থাকবেন। নিচের দিকে আসার পর এখানে আসতেই থাকবেন। এখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেওয়া আছে, এই যে আমি টাচ দিয়ে ধরে আছি, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, আপনি এই লেখাটার উপর টাচ করবেন। তারপর এখানে দেখেন আমার ক্ষেত্রে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে নিচের গুলো দেওয়া থাকতে পারে। আপনি কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এটা যখন আপনি সিলেক্ট করে রাখবেন, যখন আপনি ইন্টারনেট অন করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপই আর কাজ করবে না। ঠিক আছে, তার ফলে কি হবে, আপনার ফোনটি আর গরম হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু এই 3টি কাজ করেন, দেখবেন আপনার ফোনে 80 ভাগ ফোন গরম হওয়া কমিয়ে দিবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।